সরকারের এই পায়তারা আমরা যে কোনো মূল্যে রুখে দেব ইনশাআল্লাহ। তারেক রহমানের সরকারকে ফেলে দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে জামাতে ইসলামীর নেতৃত্বাধীন জোট। গ্যাসের দাম যদি 1 টাকাও বৃদ্ধি করা হয়, 1 টাকাও, আপনি এই সরকার চালাতে পারবেন না। জামাতের যে স্লোগান উঠেছে সেই স্লোগানই তো বাংলাদেশকে কাঁপিয়ে দিচ্ছে। হাসিনা গেছে যেই পথে, তারেক যাবে সেই পথে। সেই জোটের এখন একমাত্রই লক্ষ্য বাংলাদেশকে উত্তাল করে দাও, যাতে শেখ হাসিনা না ফিরতে পারেন। জিয়াউর রহমান যখন ঠেকাতে পারেননি, এবারও ঠেকানো যাবে না। নির্ধারিত সময় শেখ হাসিনা ফিরবেন। শেখ হাসিনা তার ফেরার বার্তার পরেই উত্তাল বাংলাদেশ। আমরা আগেই বলেছিলাম শেখ হাসিনা যখনই বার্তা দেবেন, সেই বার্তা দেওয়ার পর বাংলাদেশ উত্তাল হবে। একেবারেই তাই, বাংলাদেশ উত্তাল এই মুহূর্তে কথা বলা যায়। এবং যা পরিস্থিতি যা দাঁড়াচ্ছে, তাতে করে জামাতে ইসলামী এবার চাপ তৈরি করে দিল, উত্তাল করে তুলল তারা বাংলাদেশকে। বাংলাদেশের সচিবালয়ের সামনে জামাতে ইসলামীর বিক্ষোভ, পুলিশের মুখোমুখি জামাতে ইসলামী এবং তাদের নেতৃত্বাধীন জোট। তার কারণ জামাত ভালোভাবেই বুঝতে পারছে এটাই মোক্ষম সময়, আর এই সময়ই বাংলাদেশকে উত্তাল করে তুলতে হবে। শেখ হাসিনা যখন ফিরবেন বলেছেন, নির্ধারিত সময়েই যখন শেখ হাসিনা ফিরবেন বলেছেন, তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে যখন বাংলাদেশে আলোচনা শুরু হয়ে গেছে, ঠিক সেই সময় বাংলাদেশকে উত্তাল করে তুলল জামাতে ইসলামীর নেতৃত্বাধীন জোট। তারেক রহমান ভয়ে কাঁপছেন, বাংলাদেশের সরকার অত্যন্ত চিন্তিত। কারণ জামাতের যে স্লোগান উঠেছে সেই স্লোগানই তো বাংলাদেশকে কাঁপিয়ে দিচ্ছে। তারেক রহমানকে চিন্তায় ফেলে দিয়েছে সেই স্লোগান। কি সেই স্লোগান? জামাতে ইসলামের স্লোগান এই যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি, বাংলাদেশে যে অস্বাভাবিকভাবে গ্যাসের সংকট, গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, গ্যাসের সংকট, সেই সঙ্গে অতিরিক্ত বিদ্যুৎ বিল, ভুয়ো বিল, এই সমস্ত কিছুকে সামনে রেখে সচিবালয় ঘেরায়ের ডাক দিয়েছিল জামাতে ইসলামীর নেতৃত্বাধীন জোট। আর সেখান থেকে যে জোরালো স্লোগান উঠল, তাতে চমকে উঠেছেন তারেক রহমান। তিনি আন্দাজ করছিলেন যে শেখ হাসিনা ফেরার আগেই বাংলাদেশের পরিস্থিতি উত্তাল করে তুলতে পারে জামাতে ইসলামী, আর ঠিক সেই দিকেই কিন্তু এগোচ্ছে জামাতে ইসলামী তথা শফিকুর রহমানের দল। কি বলছে? হাসিনা গেছে যে পথে, তারেক যাবে সে পথে। হাসিনা গেছে যেই পথে, তারেক যাবে সেই পথে। পাল্টা স্লোগান আবার, হাসিনা গেছে যে পথে, তারেক যাবে সে পথে। হাসিনা গেছে যেই পথে, তারেক যাবে সেই পথে। এই স্লোগান দিতে দিতে জামাতে ইসলামীর নেতৃত্বাধীন জোট বাংলাদেশের সচিবালয়ের সামনে অবস্থান বিক্ষোভ। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে, অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। এটা বাংলাদেশ চলছে না, ঠিকঠাক বাংলাদেশ চলছে না, বাংলাদেশ সুস্থ নয়, বাংলাদেশের অর্থনীতি ঠিক নেই, এই স্লোগান এখন তুলছেন জামাতে ইসলামীর নেতৃত্বাধীন জোট। তারেক রহমান নড়ে চড়ে বসেছেন, কিভাবে সামলাবেন পরিস্থিতি। আগামী দিনের পরিস্থিতি যে আরো বেগতিক হবে, আরো খারাপের দিকে যাবে, আবারও উত্তাল হবে বাংলাদেশ। কারণ স্লোগানের মধ্যেই তো লুকিয়ে আছে তারেক রহমানের সরকারকে ফেলে দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে জামাতে ইসলামীর নেতৃত্বাধীন জোট। সেই জোটের এখন একটাই লক্ষ্য, তারেক রহমানের সরকারকে ফেলে দাও।
সেই জোটের এখন একমাত্রই লক্ষ্য, বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক রাখা যাবে না, বাংলাদেশকে উত্তাল করে দাও যাতে শেখ হাসিনা না ফিরতে পারেন। আর ওদিকে শেখ হাসিনা অডিও বার্তায় চ্যালেঞ্জ দিয়েছেন, জিয়াউর রহমান যখন ঠেকাতে পারেননি, এবারও ঠেকানো যাবে না। শেখ হাসিনা ফিরবেন, শেখ হাসিনা ফিরবেন, শেখ হাসিনা ফিরবেন, নির্ধারিত সময় শেখ হাসিনা ফিরবেন। এই দাবি যখন শেখ হাসিনা জোরালোভাবে করছে, তখন জামাত ফন্দি ফিকির তৈরি করছে। ফন্দি ফিকির তৈরি করে আন্দোলনের চেহারা দেওয়ার চেষ্টা করছে। সচিবালয়ের সামনে চাপ তৈরি করা বাংলাদেশে। পুলিশ সেই বিক্ষোভ সামলাতে কার্যত হিমশিম খেলো, আর সেখান থেকেই জামাতে ইসলামীর নেতৃত্বাধীন জোট স্লোগান তুলল, হাসিনা গেছে যে পথে, তারেক যাবে সে পথে। হাসিনা গেছে যেই পথে, তারেক যাবে সেই পথে। অর্থাৎ তারেক রহমানের বিদায় ঘণ্টা বাজিয়ে দিচ্ছে জামাতে ইসলামী। এখন দেখার কতটা বিচক্ষণতা দেখাতে পারেন তারেক রহমান। তিনি ভালোভাবে জানতেন যে জামাতে ইসলামী এবং তার নেতৃত্বাধীন জোট তার উপর চাপ তৈরি করবে, কারণ শেখ হাসিনা যখনই ফেরার বার্তা দিয়েছেন তখন থেকেই কিন্তু তারা চাপ তৈরি করতে শুরু করেছে। তাই ইস্যু এখন সামনে দ্রব্যমূল্য বৃদ্ধি, অতিরিক্ত বিদ্যুৎ বিল, গ্যাসের সংকট, এই বিষয়গুলোকে সামনে রেখে তারেক রহমানের নির্বাচিত সরকারকে ফেলে দিতে চাইছে জামাতে ইসলামী। বাংলাদেশের রাজনীতিতে প্রধান বিরোধী জোট হিসাবে তারেক রহমানের দল এবং তার বিপরীতে উঠে এসেছে জামাতে ইসলামী। ৬০-৬২-র ওপর আসন তারা পেয়েছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে তারা চাইছে যে সরকার ফেলে দিয়ে আবার নির্বাচন হবে। এবং শুধু তাই নয়, দুটো লক্ষ্য তাদের, তারেক রহমানের সরকার ফেলে দাও, আবার নির্বাচনে যাও, আর শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরতে দেও না। শেখ হাসিনা ফেরার আগেই বাংলাদেশের পরিস্থিতি এমন উত্তাল করে তোলো, এমন অস্থির করে তোলো, যাতে শেখ হাসিনার বাংলাদেশে ফেরা আটকানো যায় এবং আওয়ামী লীগ নিষিদ্ধই থেকে যায়। এটাই মূল উদ্দেশ্য। সেই উদ্দেশ্যকে সামনে রেখেই এই স্লোগান। হাসিনা গেছে যেই পথে, তারেক যাবে সেই পথে। কয়েকদিন ধরেই শফিকুর রহমান তাঁতানোর চেষ্টা করছেন, কয়েকদিন ধরেই শফিকুর রহমান কট্টরপন্থী দলগুলোকে তাঁতিয়ে যাচ্ছেন, যে এমন একটা কিছু করো যাতে তারেক রহমান ওই হাসিনার মতোই বিদায় হয়। এই জায়গাটা তারা চাইছেন, কিন্তু তারেক রহমান অত সহজে গেম ছেড়ে দেবেন না। তিনি কি বিচক্ষণতা দেখান, তিনি কি স্টেটমেন্ট দেন এবং তিনি পাল্টা কি রণকৌশল তৈরি করেন, তার দিকে তাকিয়ে রয়েছে কিন্তু অনেকেই। বাংলাদেশকে আর্থসামাজিক পরিস্থিতি থেকে, এই যে এখনকার যে অবস্থা, সেখান থেকে আরো ভালো করা, চীনের সঙ্গে বিভিন্ন চুক্তির ভিত্তিতে বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন করা, বাংলাদেশকে এক অন্য মাত্রায় নিয়ে যাওয়াটাই তারেক রহমানের লক্ষ্য। তিনি বারবার বলেছেন, চীন সফর তিনি করে এসেছেন, আর এরপর অক্টোবরে তিনি ভারত সফরে আসবেন। তার আগে বাংলাদেশের যে পরিস্থিতি, যে উত্তাল অবস্থা হয়ে রয়েছে, তাতে করে তারেক রহমানকে আরও অনেক সাবধানী পদক্ষেপ নিতে হবে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে বিএনপি কতটা দমনপীড়নমূলক সিদ্ধান্ত নেবে, কারণ জামাতে ইসলামী খুঁজছে একটা ছোট্ট ভুল। এই বিভিন্ন জায়গায় তারা বাংলাদেশের প্রশাসনিক দপ্তর, সচিবালয়, এইগুলোকে লক্ষ্য করে তারা জমায়েত করবে, বিক্ষোভ করবে। পুলিশ যদি একটা লাঠিচার্জ করে, একটা দমনপীড়নমূলক কিছু করে, ব্যাস কেল্লা ফতে, তাতেই তারেক রহমানকে সরিয়ে দেওয়া যাবে, সেই সুযোগ তারা খুঁজছেন। কিন্তু তারেক রহমান বাংলাদেশের পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনীর কাছে বার্তা পাঠিয়েছেন, বিক্ষোভ হতে দিন, ধৈর্য ধরবেন, কেউ দমনপীড়নমূলক কোনো সিদ্ধান্ত নেবেন না। বিচক্ষণতা দেখানোর চেষ্টা করছেন তারেক রহমান। পরিস্থিতি কিভাবে সামলাবেন? ডিসেম্বরে শেখ হাসিনা ঢুকে পড়লেই আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার একটা জোর চাপ আসবে। আওয়ামী লীগ অ্যাক্টিভ হয়ে গেলে অক্টোবরে স্থানীয় নির্বাচন, সেই স্থানীয় নির্বাচন, সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগ যদি অংশ নেয়, শেখ হাসিনা বিশ্বাস করছেন বাংলাদেশের মানুষ আবার আওয়ামী লীগকে জেতাবে, এবং স্থানীয় নির্বাচনগুলোতে আওয়ামী লীগের প্রতিনিধিরা যদি জিতে যায়, তাহলে কিন্তু আস্তে আস্তে করে আবার আওয়ামী লীগের দিকে ঝুঁকে পড়বে গোটা বাংলাদেশ। শেখ হাসিনা খুব অত্যন্ত তাৎপর্যপূর্ণ কথা বলেছেন যে, আমি মুজিব কন্যা বলছি,
গত 2 বছর ধরে বাংলাদেশে যে যন্ত্রণা দেখতে পাচ্ছি সাধারণ মানুষের, সেই বাংলাদেশের মানুষের যন্ত্রণার জন্য আমি ফিরছি। বাংলাদেশের মানুষকে ভালো রাখবার জন্য আমি ফিরছি। 900 কোটি টাকার ঋণ নিয়ে বিএনপির সরকার চলছে। বাংলাদেশ অর্থনৈতিকভাবে ধ্বংস হয়ে গেছে এই 2-2.5 বছরে, সেখান থেকে তুলে আনতে হবে। শেখ হাসিনার এই বার্তা, শেখ হাসিনার এই মেসেজগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে। বাংলাদেশের মানুষ মুখিয়ে রয়েছে শেখ হাসিনা ফেরার অপেক্ষায়। আর শেখ হাসিনা যদি ফেরেন তাহলে আবার কিন্তু জাতীয় সংসদ নির্বাচনের দোরগোড়ায় নিয়ে যাবেন সমস্ত রাজনৈতিক দলকে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। ফলে ওই ডাঙায় বাঘ, জলে কুমির, এই পরিস্থিতির মধ্যে তারেক রহমান পড়েছেন। একদিকে জামাতে ইসলামীর জোটকে সামলাবেন কিভাবে, স্লোগান তো উঠে গেছে, হাসিনা গেছে যে পথে তারেক যাবে সে পথে। হাসিনা গেছে যেই পথে, তারেক যাবে সেই পথে। আর একদিকে শেখ হাসিনা হুঙ্কার ছাড়ছেন, বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে, ঋণের বোঝা মাথায় নিয়ে বিএনপির সরকার চলছে, এই সরকার বাংলাদেশের উন্নয়ন করতে পারবে না। বিএনপির সরকার বাংলাদেশকে সঠিক জায়গায় উন্নয়নের স্তরে নিয়ে যেতে পারবে না। অর্থনীতি ধ্বংস হয়ে গেছে, দারিদ্রতা বাড়ছে, গ্যাসের সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি, সেই সঙ্গে অতিরিক্ত বিদ্যুতের বিল। তাহলে শেখ হাসিনা ফিরলেও তারেকের চাপ, আর জামাতে ইসলামীকে বাড়তে দিলেও তারেকের চাপ। তাহলে খালেদা জিয়ার পুত্র এতদিন পর, এত লড়াই সংগ্রামের পর দেশে ফিরে এত কষ্ট করে প্রধানমন্ত্রী হলেন, তিনি কি সেই পদটার বেশি দিন টিকিয়ে রাখতে পারবেন না? নাকি কোনো কূটনৈতিক বুদ্ধি এবার চালবেন তারেক রহমান? এতদিন তিনি শান্ত থেকেছেন, বিরত থেকেছেন, এবার তিনি প্রধানমন্ত্রী সুলভ আচরণ করবেন। সময় বলবে সে কথা। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের যে প্রেক্ষাপট, তাতে প্রতিদিন উত্তাল পরিস্থিতি তৈরি হবে। যেমনভাবে জামাতে ইসলামী সচিবালয় ঘেরাও করে শুরু করে দিল, সেখান থেকেই স্লোগান শুরু হয়ে গেল। যদি পুলিশ একটা ভুল করে দেয়, লাঠিচার্জ করে দেয়, গুলি চালিয়ে দেয়, ব্যাস এই সুযোগের অপেক্ষায় জামাতে ইসলামী রয়েছে। কিন্তু তারেক রহমান প্রশাসনকে ধৈর্য রাখতে বলেছেন। অবশেষে কি হবে বাংলাদেশের? শেখ হাসিনার ফেরার বার্তাতে বাংলাদেশ উত্তাল। আপনারা আপনাদের সুচিন্তিত মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। আর আমরা আপনাদের কাছে পৌঁছে দেব বাংলাদেশ সংক্রান্ত আরো জরুরি তথ্য। আপাতত ধন্যবাদ প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।